এখানে কিন্তু তোমরা চিপস খাচ্ছ এই যে সবাই। 1 2 বেশি নামাজ না, একটুখানি জলে নেমে একটু দাঁড়ায় থাক। আমরা তো একটু নৌকায় ঘুরতে যাবো। হ্যাঁ সর্বেশ কাছাকাছি ঘুরে আসি। সর্বেশ বেরা, এই বরফটারে ইয়ে করি ফাটাই। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমরা অনেকেই যাচ্ছি। মোটামুটি আমাদের বাড়িতে আমাদের মামা, তারপরে দাদা সবাই এসছে। তো সবাইকে নিয়ে একটুখানি আমাদের এখানে ধারে কাছে ফিশিং করতে, তাই তো বা? আর ভাইকে তো সবাই চেনো, ভাইকে তো আগে দিয়ে সবাই চেনো। এই হচ্ছে মামা, মেজো মামা ঘুরে ওদিকে আছে। বড় মামাকে একটু দেখাও। এখনই নদীতে যাব ভাগনার সাথে, যা মাছ পাবো কি মাছ পাবো জানি না, এই এখনই বেরোবো। ব্যাস, এনজয় সবাই, এনজয়। তো এদিকে মামা আছে, দুই ভাই আছে, আরো সবাই আছে মোটামুটি। আমার ছোটদা আছে, ছোটদা একটু উঠে দাঁড়াও একটু, ছোটদা আছে। তো সবাই মিলে আজকে যাবো একটু এনজয় করতে। জাস্ট আমরা ঘুরে যাবো না, ধারে কাছে, আমরা এই খুব কাছেই যাবো। তো চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। স্টার্ট দিয়ে দে। ঠিক আছে। সুন্দরবনের ছেলে মাছ ধরিতে যাই, উত্তম ও চন্দ্রা কমল সজল উজান সবাই মিলে ভাই। নদীর জলে জাল ফেলা, খাড়িতে ঢুকে কাঁকড়া ধরা, বড়শি খেলে মাছ ধরা, আমরা নৌকায় বসে রান্না করে খাই। আমরা রয়্যাল বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি যেখানে জাল মারবো, সেখানে চলে এসেছি। আর ভাইয়েরা সবাই রয়েছে। আর এখন আমরা কিন্তু এখান থেকে জাল মেরে ওখানে যাবো, তারপর ওখানে গিয়ে ধরবো। তো আগে জালটা মেরে নিয়ে ওদিকে ধরো। জাল ফেলা হচ্ছে। হ্যাঁ, এত ঢেউ, তার মধ্যে জাল ফেলা হবে আমাদের। জাল মেরে দাও, জাল মেরে দাও, মারো মারো, বাস বাস, মামা করে মারো। বড় মাছ হয়, আজ ছোট কিন্তু বড় মাছ লাগবে। জয় মা গঙ্গা। জয় মা। সুন্দরবনে মাছ ধরবো। এবার আমাদের সবাই আছে, তালই আছে, ভাগনা আছে, বন্ধু বান্ধব কিছু আছে। টার্গেট আছে। এখন দেখি মা গঙ্গা কতটা আমাদের মানুষ দেয়, এই হচ্ছে মেন জিনিস। আমরা তো অনেকেই এসেছি, একটা অভিজ্ঞতা হবে কতটা মাছ ধরতে পারবো কিনা। মাছ ভালোই হবে, ভালোই হবে। 25% জাল আছে। আর 75% ভালো হয়েছে, আর 25% আছে। 100% হলো আমাদের টার্গেট আছে। দেখি কি হয়। আর আমাদের মাঝি আছেন, মাঝি আছেন উত্তম মণ্ডল, আপনারা সবাই চিনেন তাকে। লিডার মোডে যে থাকে আর কি, আমাদের তালই উত্তমবাবুর মাধ্যমে আমরা এসেছি। একদম সঙ্গে সিনিয়র আছে তালই মশাই, এক্সপার্ট। জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা। মামা করে দাও। সবাই কিন্তু নৌকা ধরে আছে জোর করে। হ্যাঁ, এইটা দেখো তুমি, একজনকে আমি দেখাতে চাই দেখো ভিডিওর মাধ্যমে, দেখাতে চাই। খুব ভয়ভীত, নৌকা ধরে আছে শক্ত করে, এর থেকে বেশি শক্ত করে এক্ষুনি হয়তো
এটা কোথায় যাবে? বাইরে ধরবো, হ্যাঁ বাইরে ধরবো। হ্যাঁ নকুর গ্রাফি এখানে গ্রাফিটা আমরা দাও গ্রাফি দাও 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 ঢেউয়ের মধ্যে আমরা গ্রাফি দিয়ে এখানে স্টে করছি। আমাদের জাল পাতা হয়ে গেছে, সব কিছু ধুয়ে ধুয়ে নিচ্ছি। এরপরে এখানে কিছু সময় রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে আর নদীতে এত সুন্দর হাওয়া, এই হাওয়া বাড়িতে ছিল না। বাড়িতে একটা জিনিসই ছিল, শুধু ঘাম। শুধু ঘাম আর গরম, গরম আর গরম। ধূপকাঠা ধুলছে কত সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউ। নাগরদোলায় উঠেছি আমরা, দেখো সবাই দেখো। মজা লাগছে বাবা? নাগরদোলায় উঠেছি। বন্ধুরা আমরা কিন্তু নদীতে এসেছি, সঙ্গে জেঠুকে নিয়ে এসেছি। জেঠু বাড়ি এসছে অনেকদিন বাদে, তো বললো যে একটুখানি জেঠু একটু মাছ ধরবো, একটু চলো ধারে কাছে। তাই জেঠুকে নিয়ে আসলাম। কেউ কিছু বাজে কমেন্ট করো না জানো, ঠিক আছে? জাস্ট একটু আনন্দের জন্য আমরা আছি, আমরা পাশে আছি, বাড়ির কাছে একদম আমরা যাবো। আয়পালা দেখা যাচ্ছে, কেউ যেন কেউ টোপালটা কমেন্ট করো না, ঠিক আছে? আর আমাদের বাড়িতে প্রচুর লোকজন রয়েছে, ভাই ব্রাদাররা সব এসছে, সবাই মিলে এখানে একটু জাস্ট একটু মাছ ধরবো, ধরে আমরা আবার বাড়ির দিকে বেরোবো। এখানে কিন্তু তোমরা চিপস খাচ্ছে, ওই যে সবাই বসে বসে, দাদু পিছনে। তো বন্ধুরা আমাদের মোটামুটি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ও ভাই 1 ঘন্টা হয়ে গেছে না? বা 1 ঘন্টা হয়ে গেছে। এবার যা টান দেবো, টান দেবো। হ্যাঁ গ্রামে টান দাও। সজল ও স্টার্ট দেবা। ঠিক আছে। স্টার্ট দিয়ে দে। বল কিন্তু আমাদের উঠে গেছে। মাছ দেখো। মাছ দেখো, শুধু অনেক মাছ, মাছ হচ্ছে জাল ভরে ভরে। এইবার আমি কথা বলবো কিন্তু সাবধান, ঠিক আছে? এইবার মাছ দেখো, এইবার মাছটা দেখো, ওই দেখো। তোলো তোলো।
মাছ পড়েছে কিন্তু। অনেক কিন্তু মাছ পড়েছে এখন। তো বন্ধুরা আমরা মাছ পেয়েছি একদম খারাপটা আর সাজান বাবা স্টার্ট দিয়ে দাও। আর আমরা এই মাছটা ছাড়াবো, ঠিক আমাদের ঘাটে যাবো। স্টার্ট দাও, তুমি স্টার্ট দাও। ঘাটে যাবো, ঘাটে গিয়ে মাছটা ছাড়াবো, কেননা প্রচুর মাছ বেঁধেছে, এখানে বসে ছাড়ানো সম্ভব না। কি চলো চলো। আমরা কিন্তু এখন ঘাটের দিকে যাচ্ছি। আমরা কিন্তু এখন এই যে ঘাটে চলে এসেছি, এখন এই মাছ ছাড়ানো হবে। এই যে আমরা চলে এসেছি, এই যে মাছ ছাড়ানো চলছে। তো বন্ধুরা আমরা কিন্তু জাল ফেলেছি আর জালে প্রচুর মাছ পেয়েছি। কি ছোট তাই তো? হ্যাঁ একদম বিশাল মাছ, বিশাল। হ্যাঁ জাল ভর্তি মাছ। কি ভালো লাগছে তো বা? আর আমাদের কোমল ওই যে ভিতরে বসে আছে, ওই যে কোমল কাকাকে একটু দেখা। এ কোমল একটু বল, আমি বন্ধুদেরকে বলছিলাম যে কোমল আসতে পারছে না, তো জমির কাজবাজের জন্য তো আসতে পারছিলি না নাকি? হ্যাঁ তো কোমল আছে আমাদের সঙ্গে, আছে অটোমেটিক সবসময় থাকবে। ওর একটুখানি জমির চাষবাস সেটা ওটা নিয়ে একটু ব্যস্ত থাকে। আর আমরা কতটা মাছ পেয়েছি তো চলো আজ তোমাদের দেখাবো, মাছগুলো দেখা বাবা। এখানে কিন্তু মাছ দেখার জন্য কিন্তু আমাদের সব বাড়িতে যারা যারা এসেছিল সবাই চলে এসছে এই যে, আর এখানে মাছ ছাড়ানো চলছে। আর আমাদের বাড়িতে বন্ধুরা কত আমার বোন ভগ্নিপত আমাদের আত্মীয় স্বজন কত এসছে, সবাই মাছ পেয়েছে, সবাই দেখার জন্য হা করে আছে সামনে। এটা দেখাও, সবাই সামনে হা করে আছে, দেখো মাছ দেখার জন্য সবাই এসছে। আমার ছেলেটা কই? ওই যে ওই যে নিয়ে আসো ওইদিকে। এটা কিন্তু আদ্রিকের জন্মদিন হিসাবে আমাদের বাড়িতে সবাই এসছে। জন্মদিন না, অন্নপ্রাশন। আমার সবাই আমার ছেলেটারে নিয়ে আসো না কই? এখানে কিন্তু মাছ ছাড়ানো সব চলছে, এখনো মাছ অনেক আছে। বন্ধুরা দেখো জাল কিন্তু জালে শুধু মাছ আর মাছ, জাল যেখানে টানবো জাল শুধু দলা হয়ে উঠছে মাছে। মাছ দেখতে পাচ্ছ শুধু আগা মাথা জালে মাছ বেরিয়েছে। আর ফার্স্ট টাইম ভাইদের নিয়ে তো আসছি, যার জন্য আরো বেশি ভালো লাগছে যে এদেরকে নিয়েও মাছটা মারতে হলো। আমার একটা বিশ্বাস ছিল যে আমরা কিছু পাবো। আমি বলছিলাম বন্ধুরা আমাদের এত জল তৃষ্ণা পেয়ে গেছে, আর এখন কোমলকে মারাবো, বাড়ি জল আনতে। কোমল একটু বাড়িতে এক বোতল জল নিয়ে আসবো। সজাল একটু টাকার একটু পট্টা দিত, জলে পট্টা বুঝান। ও বাবা এত মাছ বেঁধেছে, কত সময় ধরে ছাড়াবো কে জানে? এ তো পুঁটি মাছের মতো হয়ে গেছে। টাকা নিচের দিকে টাকা, অনেক মাছ, অনেক, সব নিচের কাছেতে। এ তো আমার সারা গায়ে মাছ মাছ হয়ে গেল রে। দাঁড়াও এই অতনুর এইদিকে ছাড়াতে হবে। এই টানলে হবে না। না না মামা এখানে, ও এখানে বসো, পাশা থেকে আমি ঠিক লাইন করে নিচ্ছি। অনেক মাছ কিন্তু এখানে পড়েছে, সব নিচের কাছেতে। আর এখানে কিন্তু এতগুলো মাছ ছাড়িয়ে রাখা হয়ে গেছে, আর ওপাশেও মাছ ছাড়ানো আছে, না আর এখনো মাছ ছাড়ানো চলছে। অনেক মাছ পড়েছে, এতক্ষণ ধরে মাছ ছাড়ানো হচ্ছে, এখনো কিন্তু মাছ শেষ হয়নি, এখনো অনেক অনেক মাছ। এখন অনেক মাছ, 7 জন মিলে মাছ ছাড়ছে, তারপর হাফ মাছ জালও হয়নি মাছ ছাড়ানো, বাহ, বেশিটা রয়ে গেছে। যেটা আমাদের এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি মাছ পেয়েছি। এখান থেকে 2008-এর আগে একবার 3.5 কুইন্টাল নিরঞ্জন পাইকার বোটে মানে নৌকায় পেয়েছিলাম। আর আমাদের দাদা নিরঞ্জন পাইক কে সেটা তো বলছে আমাদের দাদা। আমাদের একটা দাদা। আর আজকে মামার ভরসা, আর মেজো মামা। আর এই হচ্ছে প্রথম যে খয়রা মাছ একসঙ্গে, শুধু খয়রা, আর ওখানে অনেক বড় ধরনের মাছ ছিল।
কিন্তু এর শুধু খারা মাছ অনেকদিন পরে পেলাম। পার্শ্বে হয়েছে একটা দুটো। সার্থক আজকে। এই যে একটা পাশে সাইজটা বেশ ভালো। ভাই বেঁধে গেছে কোথায়, জালটা ছাড়াই দাও। সজাল বেশ পাশে দেখিস তো কত বড়? হ্যাঁ পার্শ্বের সাইজটা বেশ ভালো। অনেক বড়। এটাকে আদিকে দে, আদি খাক। থাক আদি। পারছিস ছাড়াতি? তাহলে বাড়ি বসে বসে নৌকোয় চলে আসবি, হ্যাঁ? আসে মাছ ছাড়াই দিলি। ভাল লাগছে, আনন্দ লাগছে মাছ দেখে? ও কা মাছ ছাড়ানো হলো? বাবা মাছটা কি করে হবে, এত মাছ তুই বুঝতে পারছিস না। আর বহু বছর পর, মানে 2008-এর পর এত মাছ একসঙ্গে দেখা। আর মাছটা ছাড়াতে কত রানিং তাও দেখো। তারপর দেখ কতজন ছিলাম, এখন তো 4 জন হয়েছে, আগে ছিলাম 6 জন। আগে 6 জন ছিলাম। আর তারপর কপালটা বিশাল ভালো হচ্ছে দুই মামার, ঠিক আছে, একসঙ্গে আসার পরে এই যে মামা মাছ ছাড়াচ্ছে, ওই যে ছোট মামা দেখা। আর প্রথমবার আমাদের বাড়িতে এলো, আর প্রথমবার এসে মামা একটা কথা মামা বলেছিল যে মাছ আমরা পাবোই। আর দাদার কথা ছিল, দাদা বলেছিল যে, আর মামা বলেছিল যে আমরা মাছ পাবো, আর মাছ পেয়েছি। বাস। জয় মা গঙ্গা। আর এখানে কিন্তু কাকা স্নান করছে, ঠিক আছে। আর এইখানে দুই ভাই জলে পা না যাচ্ছে। আর ওই দেখো কাকারা কোথায় উঠছে, ওই দেখো ওই যে বোটে উঠছে সে দড়ি বেয়ে বেয়ে। বন্ধুরা, সত্যি কথা বলতে কি বলো তো, তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করো যে তোমরা তোমার শ্বশুরমশাইকে এত খাটাপানো, তোমার শ্বশুরমশাই রুগ্ন, হ্যাঁ রোগা, আমাদের দেখে কষ্ট হয়, আমার বাবার মতন বয়স। তো সত্যি কথা বলতে শোনো, আমারও তো ইচ্ছা করে না যে বাবা সামনে বসে খাটুক কিংবা জলে নেমে জাল টানুক। কিন্তু মেন বিষয় হচ্ছে কি জানো তো, যে বাবাকে আমি অনেক কবার বলেছি যে বাবা তুমি পিছন দিকে আসো, কিন্তু অ্যাকচুয়ালি বাবার কাছে সেই কথাটা শুনে নাও, তাহলে সব থেকে ভালো হয়। অ্যাকচুয়ালি কথা হচ্ছে মাঝির কাজ একটা, যে মাঝি দেবে। আর এই জাল ফেলানোর অভিজ্ঞতা, জাল ফেলতে আমি এই দিকটা ভালো করতে পারি, যার জন্য আমি মাঝিতে যাই না, মাঝিতে বাবুকে দেই। আর জালটা আমি ভালো ফেলতে পারি, জালটা আমি ফেলি। মেন হচ্ছে কি জানো তো বন্ধুরা, বাবা হচ্ছে পিছন দিকে যে কন্ট্রোল করার ব্যাপার, কোন সময় স্লো করতে হবে বোট, কোন সময় রানিং করতে হবে, কিংবা কোন ঢেউর উপরে কোন দিক দিয়ে ঘুরালে কোন দিকে যেতে হবে, এগুলো মানে মোটামুটি আমি ছোটোবেলা অনেক ছোটো দিয়ে আমি এগুলো আমি চালাই। তো আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কিন্তু বাবারও এক্সপিরিয়েন্স আছে, কিন্তু বাবা মেশিনের জন্য কিন্তু জাস্ট এগুলো যে মেশিন চালিয়ে ছাড়ানো মাছ, মানে বোটে জাল তোলা, বসি ফেলা, এগুলো একটা বাবা এগুলো মেশিনের সম্বন্ধে বাবার কোনো আইডিয়া নেই, যার জন্য মাঝিগিরিটা সবসময়ের জন্য আমাকেই করতে হয়। তো এই নিয়ে কেউ বাজে কমেন্ট করবেন না, কিংবা একটা বাজে মন্তব্য করবেন না, কেননা আমার সত্যি কথা বলতে আমিও চাই না যে আমার শ্বশুর কিংবা আমার বাবা, হ্যাঁ, যে খাটু এই মাঝে মন্তব্য হোক, কেননা আমার নিজের তালের মশাই সব থেকে বড় কথা বন্ধুরা, তালের মশাইকে আমি যতদূর আমি চিনি, ইনি হচ্ছে কর্মটল, এত ভালো কাজ করতে ভালোবাসে। তালের মশাই আসলে হচ্ছে শুকানের দিকটা, মানে শুকান যেটাকে বটবটিটাকে মেনটেন করে, চালায়, এত খুব ভালো এক্সপিরিয়েন্স নেই। দাদার এক্সপিরিয়েন্স, দাদা হচ্ছে বড় ট্রলার থেকে শুরু করে চালিয়েছে, দাদার এক্সপিরিয়েন্স অনেক বেশি। আর আমারও অত এক্সপিরিয়েন্স শুকানে নেই, যেটা বাস্তব কথা। আমি দাদা সাগরে যখন ভেটকির সময় হয়, আমাদের ভেটকির সময় দাদা লোকের ট্রলারে যে মাঝি দিত। আর তালই মশাই হচ্ছে সেই ক্ষেত্রে সেই বোটে যে তালই মশাই এই জালের কাজই করতো, আর জালের কাজে তালই মশাই এক্সপার্ট, আর যার জন্য তালই মশাইকে রাখা হয়। আর আমি তো নতুন বললাম বাস। নতুন বলতে কি, ভাই কিন্তু বিশাল এক্সপিরিয়েন্স তো মাছ ধরা। আমরা এক সময় ধরতাম, ভাই আমার কলকাতা থাকে বলে ভাই সেইভাবে আমার সাথে থাকতে পারে না, সময় দিতে পারে না। ভাইও কিন্তু সামনে পিছনে সব দিক দিয়ে এক্সপার্ট, হ্যাঁ, তো সেইভাবে অত ই করে। কিন্তু বোটের দিক দিয়ে ভাই একটু কম, কিন্তু নৌকো মাঝির দিক দিয়ে একদম ফুল, একদম সম্পূর্ণ একটা পারফেক্ট মাঝি। তো কী বলবো, এই নিয়ে কেউ বাজে কমেন্ট করো না, হ্যাঁ। তো তোমাদের একটাই বলার ছিল, সবাই কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো। আর আমরা চাই যে দাদার ভিডিও দেখো, আমরা দেখি প্রতিনিয়ত, আমি বাড়িতে বসে ভিডিও দেখি, আমার ছেলে তো এক একটা ভিডিও 2-3 বার করে দেখে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। আর ছেলে এই হচ্ছে সার্থক, আমার ছেলে। জেঠুর ভিডিও ছাড়া আর অন্য কোনো ভিডিও ওর ভালো লাগেই না, এই হচ্ছে ওর সমস্যা। আর
আমরা অনেক বেশ মাছ পেয়েছি বন্ধুরা, দেখো এবার দেখাবো মাছগুলো, চলো। আমরা মাছগুলো তুলে দেবো। এটা হচ্ছে সামনের মাছ। আর এই মামার একটা কনফিডেন্স আজকে ছিল বন্ধুরা, যে মামা বলেছিল যে মাছ পাবে, আর দাদা বলেছিল আমরা যে বলেছিলাম মাছ পাবো কি, যাওয়ার সময় বলে দিয়েছি যে আমরা মাছ পাবো, এন্ড বেশ ভালো মাছ পেয়েছি, ব্যাস। আর আমার তো গনের হিসাব, আমি জানি এই গনে যদি আমরা যাই, কারণ আমাদের একদিন আগে বেরোনোর কথা ছিল, আমি আমাকে বলেছিলাম মামা একদিন আগে বেরোনো যাবে না, আমরা ঠিক এমন সময় যাব তোমাকে নিয়ে, তুমি আনন্দটা পাবে, আমি তোমাকে সেই গনে নিয়ে যাব, মাছ ধরে নিয়ে আসবো, আমাকে আমি এই কথা বলেছিলাম। তো সত্যি কথা বলতে ঈশ্বর আছে, মাছ আমাকে দিয়েছে, আমরা খুব মজা করেছি, মামা সবাই মিলে, ভাই সবাই মিলে মজা করেছি। আর আমাদের কতটা মাছ পেয়েছি দেখো, এইখানে এতটা মাছ পেয়েছি এই যে ফরেস্টারে, আর সামনে অতটা মাছ আছে। তো মোটামুটি সব মিলিয়ে অন্তত নেই করে অন্তত 5 কেজি মাছ তো হবেই একদম। এটা হচ্ছে সোজা হিসাব, কারণ আমাদের এটা মাছ ছাড়ালে আমাদের হিসাবে কি বাতাই তো, হ্যাঁ 5 কেজি মাছ অন্তত হবেই আধ ঘন্টার ভিতরে একদম। আর সবচেয়ে বড় কথা, যাকে কেউ দেখে না সে হচ্ছে ছেলে উজান, হ্যাঁ পিছনে থেকে ক্যামেরায় থাকে, ক্যামেরায় থাকে, হ্যাঁ ও মাঝে মধ্যে থাকে না ছেলে বাবাকে তো দেখতেই পাই না, না, ও ক্যামেরা থাকে বলে ওকে দেখা। মাছ টাছগুলো সব তোলো, হ্যাঁ মাছ তুলছে, এখানে মাছ সব বাড়ি নিয়ে যাবো একেবারে। খোলবো, মাছ পড়ছে, হ্যাঁ কিছু মাছ নৌকোর ভিতরে পড়ে আছে, এগুলো তুলবো, ডালটাকে একটু বসিয়ে দিয়েছি, হ্যাঁ বেঁধে দেবো, মাছটা তুলে নিয়ে যাবে। ডাল ভিতরে ঢুকবে। উঠতে পারছি না, করবোটা কিটা? সাধারণ তুমি এই কলেজটাটা ওই ঘরে নাও, আমি ভিতরে মাছগুলো তুলে দিই, তারপর ডালগুলো সাইড করো। আমরা খুব আজকে আনন্দ, ভাগনাকে নিয়ে গেছি মাছ ধরতে, বেশ অনেক আমরা মাছ পেয়েছি। এরপরে কোনো আনন্দের মতন আর কিছু নেই, ব্যাস অনেক আমরা মাছ পেয়েছি, ব্যাস। মামা খুশি তো? একদম পুরো, হ্যাঁ একদম পুরো। ডাক্তার এই মাছ আজকে কিন্তু ভাজা করবো আর মামাকে খাওয়াবো, ঠিক সবাই আছে? খেলে খাওয়া দাওয়া হবে, তো একদম মামা পুরো, হ্যাঁ তাহলে এরপরে আবার আসবে, হ্যাঁ ঘুরে একদম যাবে, আবার আসবো, আবার এসে এরপরে হলো বড় মাছ ধরার জন্য আমরা আবার চেষ্টা করি। কবে আসবে তাও এখন কতদিন বাকি? এবার কি আমরা না, খবর না, একটু বলে যাও ক্যামেরার সামনে বলো। মামাকে আমি মনে হয় 7-8 ক বছর হয়েছে, মামাকে ডাকা হচ্ছে ম্যাক্সিমাম 8 বছর বাদে মামাকে দেখেছি। 8-10 বছর ধরে মামাকে ডাকা হচ্ছে, কিন্তু মামা আসে না। আনফর্চুনেটলি যেটা মামাকে চেষ্টা করেছি, মামা খুব ব্যস্ততার মধ্যে এবার এসছে। মামা একটা ভালো জব করে, যার জন্য মামা আসতে পারে। আবার 1 বছর ভিতরে আবার আসবো আমরা, 1 বছর 1 বছরের ভিতরে আসবো, বেশ ভালো মাছ ধরবো, এর থেকে আরো বড় দিনে মাছ পাই সেরকম জায়গা যাবো, ঠিক আছে? তো চলো এবার দিকে যাও, যাও নাকি? তো বন্ধুরা, আমাদের এই মাছ ধরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলো দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা। এসেছি মজা করতে, আর এত মজা করবো না আইডিয়া নেওয়া যাবে না তার। আর এই যে মজা, তার কোনো ভাগ হবে না। ঘন্টু বলছে একটা গুলাটি মারতে, ও ছেলে বলছে গুলাটি। 1, 2, 3 আয় চলে লাভ দে, লাভ দাও। এই যে এখন কিন্তু মাছ তোলা হচ্ছে, তাই তো? হ্যাঁ মাছ নিয়ে যাচ্ছি, এই যে এর মধ্যে এই যে এর ভিতরে এই যে অনেক মাছ পেয়েছি, নিয়ে যাচ্ছি এখন বাড়িতে। আমরা নিয়ে যাচ্ছি। বন্ধুরা আজকে যে মজা, তার কোনো ফিলিংস হবে না, পয়সা দিয়ে কেনা যাবে না এসব। বহুদিন পর, আগে এখান দিয়ে 5 মাস আগে একবার এসেছিলাম দাদার সাথে, সেই পুরনো এক্সপিরিয়েন্স মনে হলো। আর তালই মশাই হচ্ছে গুরুদেব। নো কমেন্টস, তোমরা কমেন্ট করো তালই মশাইকে নিয়ে, আলটিমেট লাভ। সুন্দরবনের নদীতে যাই প্রতিদিন, মাছ ধরার নেশায় চলি দূর বহুদূর। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেল নামটা রাখো মনে, রোম্যান্স আর ফিশিং ভিডিও টানে সবাইকে। জাল ফেলি টান দি উঠবে বড় মাছ, সাবস্ক্রাইব করে